আমি তো রাতের অন্ধকারে গুনাহ করেছিলাম, আমি তো দরজা লাগিয়ে গুনাহ করেছিলাম, আমি তো লোক চক্ষুর অন্তরালে গুনাহ করেছিলাম, আমি এমন গোপনে গুনাহ করেছিলাম। আমার এই গুনার খবর আমার স্ত্রী জানতো না, আমার মা জানতো না, আমার বাবা জানতো না, আমার সন্তান জানতো না, আমার প্রতিবেশী কেউ জানতো না। আমি এতটা অপরাধী, আমি এতটাই পাপী, এতটাই গোপনে আমি গুনাহ করেছি। আমার পাপের খবর যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। আমার পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আফসোস করতো, এমন স্বামী কেন আমার ভাগ্যে আসলো। আমি এমন গোপনে গুনাহ করেছি, এমন অন্যায় আমার দ্বারা হয়েছে। আমার মা যদি জানতো, মা কান্না করতো, আফসোস করতো, এমন হতভাগা সন্তান কেন গর্ভে ধারণ করলাম। নাউজুবিল্লাহ বলেন। বান্দা তখন আশ্চর্য হয়ে জমিনকে জিজ্ঞেস করবে, জমিন আমি তো গোপনে গুনাহ করেছিলাম, গুনার খবর আমার মা জানতো না, স্ত্রী জানতো না, প্রতিবেশী জানতো না, কেউ জানতো না। হে জমিন, আজকে তোমার কি হয়ে গেল? আমার গোপন বিষয়গুলো কেন তুমি ওপেন করে দিলা, প্রকাশ করে দিলা? তখন জমিনের জবান খুলে যাবে। জমিন ডেকে বলবে, বান্দা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আদেশ করে দিয়েছেন, কাজে আজকে আমি কোনো কিছু গোপন রাখবো না। আল্লাহু আকবার। আমি গোপনে গুনাহ করি, জমিন দেখে কি দেখে কিনা বলেন? আমি যে প্রকাশ্যে গুনাহ করি, জমিন দেখে কি দেখে না বলেন? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সকলে দুই হাত বলে নারে তাকবীর, নারে তাকবীর। সকলে ওয়াদা করে এখন থেকে হাত সকলে উঠান। সকলে ওয়াদা করে এখন থেকে মৃত্যু পর্যন্ত গোপনে কোনো গুনাহ করব না, প্রকাশ্যে কোনো গুনাহ করব না, অন্তর দিয়ে কোনো গুনাহ করব না। এই ওয়াদাবদ্ধ কি আপনারা হতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে
গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদা যো আছে থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদা যো আছে থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব। আমরা সকলে মারা যাব, মারা যাব কিনা বলেন? আমরা সকলে মারা যাব। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আমরা যে পরকালে যাব, পরকালে যাওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নেই। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আমরা সকলে মুসলিম। মুসলিম এর অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বলেন? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানের উপর মাথা নত করে দিব, অবাক্যে অকাট্যে কোনো দলিল ছাড়াই আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে নেব। ঠিক কিনা বলেন? যে মেনে নিবে তার নামই কি মুসলিম, আত্মসমর্পণকারী। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার আলোচনার বিষয়বস্তু চয়েস করেছি, নির্বাচন করেছি। আমাদের আমলগুলো পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন সাক্ষী নিযুক্ত করা হয়েছে। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী। ওই সাক্ষীগুলো কি? জমিন, ফেরেশতা, আমল নামা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। সাক্ষীগুলো কি? সকলে আওয়াজ করে বলেন। 1 নম্বর সাক্ষী কি? জমিন। সকলে আওয়াজ করে বলেন কি? আমাদের আমলগুলো পর্যবেক্ষণ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন সাক্ষী নিযুক্ত করা হয়েছে। 1 নম্বর সাক্ষীর নাম কি? জমিন। সকলে আওয়াজ করে বলেন কি?
এক নম্বর সাক্ষীর নাম জমিন, দুই নম্বর সাক্ষীর নাম ফেরেশতা। কি বলেন? দুই নম্বর সাক্ষীর নাম কি? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন কি? তিন নম্বর সাক্ষীর নাম হলো আমলনামা। কি বলেন? আওয়াজ করে বলেন কি? চার নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন? আমাদের আমলগুলো পর্যবেক্ষণ করে রাখার জন্য চার নম্বর সাক্ষী হলো আমলনামা। এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এর উপর আমাকে আপনাকে সকলকেই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করা তৌফিক দান করো। সকলে আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলে শ্রেষ্ঠ, আমরা সৃষ্টি সেরা, আশরাফুল মাখলুকাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির ইশারা হিসেবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যে আশরাফুল মাখলুকাত, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে কত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি, স্থলে সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বৈচিত্র্যময় সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার যত সৃষ্টি আছে, আসমান থেকে আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ সম্মানিত, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ আল্লাহর কাছে সম্মানিত, চন্দ্র সূর্য চেয়ে আল্লাহর কাছে মানুষ সবচেয়ে বেশি সম্মানিত। কারণ মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান বানিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জমিন সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল গাছ তৈরি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড় সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নদী নালা তৈরি করেছেন। মানুষের কল্যাণে আমার আল্লাহ আসমান বানাইছে, মানুষের কল্যাণে আমার আল্লাহ জমিন বানিয়েছে, মানুষের কল্যাণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পশু পাখি সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষের কাজ কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। হে জগতের মানুষ, আর তোমাদেরকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে
আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের কি সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য নয়। ঠিক কিনা বলেন? অথচ আজকে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে, অথচ আমার আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, পাঠিয়েছে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? জান্নাত দেওয়ার জন্য। আমরা কি সেই জান্নাতে যাওয়ার কাজ করি? আওয়াজ করে বলেন। জান্নাতে যাওয়ার কাজগুলো করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের নাজ নিয়ামত ভোগ করি। আমরা জমিনের উপর চলি, জমিনের মধ্যে যত নাজ নিয়ামত আছে, রিজিক আছে, ফল ফলাদি আসে, এগুলো আমরা ভোগ করি কিনা? আওয়াজ করে বলেন। কি ভোগ করি কিনা বলেন? ফল আমরা ভোগ করি না? জমিন দিয়ে আমরা হাঁটি না? জমিনের উপর আমরা বাসা বাড়ি নির্মাণ করি কি করি না? আওয়াজ করে বলেন। তাহলে আমরা জমিনের নিয়ামত ভোগ করি, সবকিছু করি, আবার জমিনের রবের নাফরমানি করি কিনা? আওয়াজ করে বলেন। করি না? আমরা জমিনের রবের নাফরমানি করি। জমিন আমাদেরকে গিলে ফেলতে চায়, কিন্তু গিলে ফেলে না। গিলে না ফেলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জমিনকে বলে দিয়েছেন, জমিন আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, সাথে সাথে তুমি পাকড়াও করবা না। আল্লাহু আকবার বলে। আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, হে জমিন তুমি আমার বান্দাকে সাথে সাথে পাকড়াও করবা না। কিন্তু যখন রবের পক্ষ থেকে নির্দেশ চলে আসবে, যখন রবের পক্ষ থেকে আদেশ চলে আসবে, তখন জমিন আমাদের সব কিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যখন পৃথিবী আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার সকল বোঝা বের করে দিবে। মানুষ বলবে জমিনের কি হলো? সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তার প্রতিপালক তাকে আদেশ করবেন। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো জমিনের উপর যে ভালো কাজ করেছে, অন্যায় কাজ করেছে, সেদিন কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু জমিন প্রকাশ করে দিবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সেদিন জমিন কি কি বিষয়ে সংবাদ দিবে? সাহাবায়ে কিরাম রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিনের উপর যে নারী বা পুরুষ যে অন্যায় কাজ করেছে, গোপনে করেছে, প্রকাশ্য করেছে, বান্দা যে অন্যায় করেছে, সমস্ত অন্যায় কার্যকলাপের পক্ষে বিপক্ষে জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক দিন অমুক জায়গায় এই অন্যায় করেছে, আমি তার সাক্ষী। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো মন লাগিয়ে শুনতে হবে, দিলের কান লাগিয়ে শুনতে হবে। জমিন যখন তার গোপন বিষয়গুলো ওপেন করে দিবে, যখন প্রকাশ করে দিবে, মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে, মানুষ তখন পাগল পারা হয়ে যাবে। পাগল হয়ে আশ্চর্য হয়ে জমিনকে বলবে, হে জমিন, আজকে তোমার কি হলো? আমাদের গোপন বিষয়গুলো কেন তুমি ওপেন করে দিচ্ছ? কেন তুমি প্রকাশ করে দিচ্ছ?